ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথেক্স। আমি আজকের ক্লাস 12-এর সেমিস্টার 3-এর একটা টপিক নির্ণায়ক বা ডিটারমিনেন্ট আজকে আমি বেসিক ধারণা আলোচনা করব এবং তো শুরু করি। নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বা যেটা বাংলায় বলা হয় নির্ণায়ক। তো ডিটারমিনেন্ট আমরা পড়বো কেন বা কোথায় ডিটারমিনেন্টটা কোথায় কোথায় কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে যে ডিটারমিনেন্টটা কোথায় কোথায় কাজে লাগবে, এটা আমি পড়ে কী লাভ। তো এটা সাধারণত রাশিবিজ্ঞান, গ্রাফিক্স ডিজাইন, সমাজবিদ্যায়, পদার্থবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কাজে, এই সমস্ত জায়গায় এগুলো অ্যাপ্লাই করা হয় নির্ণায়ক। তাহলে এবার আসি নির্ণায়কের সংজ্ঞাটা কি, যে ডেফিনেশন বা সংজ্ঞাটা নির্ণায়ক বলতে আমরা কি বুঝি। নির্ণায়কটা হচ্ছে যে একটা বর্গ ম্যাট্রিক্সকে কিছু সংখ্যা দ্বারা লেখা। যেমন ধরো বর্গ ম্যাট্রিক্স মানে কি, যতগুলো রো থাকবে ততগুলো কলাম থাকবে। যদি 3x3 হয়, 3টে রো 3টে কলাম। অথবা যদি 2x2 হয়, 2টো রো 2টো কলাম, 2x2। তাহলে এরকমভাবে লিখতে পারো যে নিয়মের দ্বারা প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের একটি করে সংখ্যা বা মান পাওয়া যায়। তাহলে হচ্ছে যে নিয়মের দ্বারা প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের একটি করে সংখ্যা বা মান পাওয়া যায়, সেটাকে আমরা বলতে পারি নির্ণায়ক। ঠিক আছে, এবার আমি যদি একটা ইন জেনারেল ধরে আমি সাপোজ A = AIJ, এটা একটা ম্যাট্রিক্স, এন ক্রমের ম্যাট্রিক্স। এই এন ক্রমে যদি ম্যাট্রিক্স হয় তাহলে আমি এটাকে লিখতে পারবো কীভাবে, এটাকে লিখতে পারবো A11 A12 A1n A21 A22 A2n, এরকম করতে করতে AN1 ANN। এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সটাকেই আমি ডিটারমিনেন্টসে লিখতে পারবো কীভাবে, এই ম্যাট্রিক্সটাকেই ডিটারমিনেন্ট লিখতে পারবো যদি মড অফ A11 A12 A1n A21 A22 A2n, এরকম করতে করতে A1n ANN। ঠিক আছে, তাহলে এখানে নোট কি, যে আমরা এই হচ্ছে কোনো n×n বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের ক্রম n হবে। তাহলে n×n বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের ক্রম কিন্তু n হবে। তার মানে এটা যেমন n×n ছিল, তাহলে এটার ক্রমও কিন্তু n হয়ে যাবে। 2, তাহলে প্রতিটি নির্ণায়কের একটি সুনির্দিষ্ট মান থাকবে। তার মানে এটাকে আমি যদি এক্সপ্যান্ড করি, পরে পড়ছি, এক্সপ্যান্ড করি তাহলে একটা নির্দিষ্ট মান পাবো। এবং 3 নম্বর, সেটাকে 1 নম্বর বলা হচ্ছে যে
যে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স এর নির্ণায়ক সম্ভব, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক সম্ভব। তাহলে যেসব বর্গ ম্যাট্রিক্স না তাদের কিন্তু নির্ণায়ক করা সম্ভব নয়। ঠিক আছে, এবার নির্ণায়কের কিছু অর্ডার আছে, যে বিভিন্ন ক্রমের নির্ণায়ক, এটাকে আমি বলতে পারি বিভিন্ন ক্রমের নির্ণায়ক। বিভিন্ন ক্রমের নির্ণায়ক, যেমন যদি আমরা প্রথমে একদম ফার্স্টে একটা নিচ্ছি, যেটা হচ্ছে এরকম, এটা কিন্তু ওয়ান ক্রমের ওয়ান ক্রস ওয়ান ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এর ডেট অফ এ কত হবে? ডেট অফ এ ইকুয়ালস টু এ। তার মানে এখানে শুধুমাত্র একটা এই আছে, যেটা আর কিছু নেই। আমি যদি এক্সাম্পল হিসেবে নিতে পারি, যেমন যদি আমি এটা বলি, এটা যদি 5 হয়, একটা ওয়ান ক্রস ওয়ান ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এর ডেট ভ্যালু, ডেট অফ এ কিন্তু 5। ঠিক আছে, এবার 2 নম্বর, 2x2 ক্রমের ম্যাট্রিক্স। সাপোজ আমি এইটাকে ধরছি এরকম একটা ম্যাট্রিক্স, তাহলে এখানে আমি যদি বলি P1 Q1 P2 Q2, এটা কিন্তু দুটো রো দুটো কলাম। ঠিক আছে, তার মানে এখানে 2x2 অর্ডার বা দুই ক্রসের ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো বরাবর কী কী পদ আছে? এখানে কী কী পদ আছে? P1 Q1 ফার্স্ট রো, সেকেন্ড রো P2 Q2, ফার্স্ট কলাম P1 P2, সেকেন্ড কলাম Q1 Q2, এবং এখানে P1 Q2 মুখ্য কর্ণের পদ। তাহলে এখানে P1, Q2 মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়, মুখ্য কর্ণের পদ, এটা পদ। এবং Q1 P2 হলো গৌণ কর্মের পদ, গৌণ কর্ণের পদ, কর্ণের পদ। ধরছি এরকম এ ইকুয়ালস টু, আমরা ধরছি যে 3 - 2 4 1। তো এইটার ডিটারমিনেন্ট অফ এ, এইটা কি হবে? তো এটা ডিটারমিনেন্ট করার সময় কি করব আমি, যে আমি যদি এরকম লিখি 3 - 2 4 1, তাহলে মুখ্য কর্ণ বরাবর প্রথমে গুণ করতে হবে 3 গুণিতক 1 বিয়োগ 4 গুণিতক -2, গৌণ কর্ণ বরাবর যে পদগুলো সেগুলো গুণ করতে হবে। তাহলে হচ্ছে 3 মানে হচ্ছে +4 8, তার মানে 11। তাহলে এখানে যে একটা ম্যাট্রিক্স ছিল 2x2 ক্রমের বা 2x2 ক্রমের ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সটাই কিন্তু আমি একটা মাত্র নাম্বার পাচ্ছি, বা এটা তার মানে এইখানে আমি এখানে কি করছি অ্যাকচুয়ালি, এইটা হচ্ছে আমরা বলতে পারবো যে 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক সমান লিখতে পারবো কি, মুখ্য কর্ণের উপাদানগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণের উপাদানগুলির গুণফল। তার মানে এইটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা হচ্ছে গৌণ কর্ণ হলো।
এবার হচ্ছে 3 নম্বর কি আছে, যে 3x3 3x3 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে আমি যদি একটা এক্সাম্পল ধরি, A ইকুয়ালস টু ম্যাট্রিক্স A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, তার মানে এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের আমি ডিটারমিনেন্ট ভ্যালু বা ডেট অফ এ বার করব। তোমার ডেট অফ এ বার করতে গেলে আমাকে এটা কি লিখতে হবে, আমরা জানি যে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, ঠিক আছে। এবার এইটা রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এটাকে আমরা বিস্তার করব। বিস্তার করার ক্ষেত্রে, বিস্তার করার আগে আমাদের এটা জানতে হবে যে এই বরাবর এটা প্লাস সাইন থাকে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এর সাইনটা কেন হচ্ছে সেটা আমি মাইনরে, কোফ্যাক্টর মাইনরে আমি জানবো। তো এখন মোটামুটি এটা করে নিচ্ছি। তাহলে যখন আমি যে কোনো রো অথবা যে কোনো কলাম বরাবর এটা এক্সপ্যান্ড করা যেতে বা বিস্তার করা যেতে পারে, আমি ফার্স্ট রো বরাবরই বিস্তার করছি। দেখি তাহলে এটাকে আমি লিখবো আমি যে ফার্স্ট রো, মানে এই রো বরাবর আমি বিস্তার করছি। সে যে কেউ সেকেন্ড রো বরাবর করতে পারে, থার্ড রো বরাবর করতে পারে, আবার কেউ ফার্স্ট কলাম বরাবর, সেকেন্ড কলাম বরাবর, থার্ড কলাম বরাবর, যে কোনো রো কলাম বরাবর বিস্তার করা যেতে পারে। তো প্রথমে আমি করছি ফার্স্ট রো বরাবর, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে কী নিতে হবে, A1। আমি ফার্স্ট রো বরাবর আমি যদি A1 নিই, তাহলে A1-এর করেসপন্ডিং বা সোজাসুজি রো কোনটা, রো হচ্ছে এইটা, আর A1 কলাম কোনটা, এইটা। তাহলে এই যে এলিমেন্টটাকে নেব সেই এলিমেন্টের বা সেই পদের রো এবং কলামটাকে বাদ দিয়ে যেটা থাকবে সেটার ডিটারমিনেন্ট নিতে হবে। তার মানে কী নিলাম, B2 C2 B3 C3, মাইনাস সাইন আছে, মাইনাস লিখলাম। এবার B1-এর সাপেক্ষে, তাহলে B1-এর রেসপেক্টে আমি কী করব, এটাও সেরকম, B1-এর রেসপেক্টে এই রো, এই কলাম, এই রো বাদ থাকবে কি A2 A3 আর C2 C3 প্লাস যদি C1-এর রেসপেক্টে করি তাহলে C1-এর কলাম, C1-এর রো বাদ দেবো, বাদ দিলে পড়ে থাকছে কি A2 A3 B2 B3। এইবার আমরা আগেই শিখেছি যে 2x2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর গুণ করতে হবে মাইনাস গৌণ বরাবর গুণফল। তাহলে A1 ইন্টু মুখ্য কর্ণ বরাবর B2 C3 গৌণ কর্ণ বরাবর B3 C2 মাইনাস B1 মুখ্য কর্ণ বরাবর A2 C3 মাইনাস A3 C2 প্লাস C1 ইন্টু A2 B3 মাইনাস A3 B2। এবার এটাকে আমি গুণ করে দেবো। তাহলে এইটা হচ্ছে, এটা যে পেলাম প্রথম রো সাপেক্ষে বা লিখতে পারো প্রথম সারির সাপেক্ষে। এটা প্রথম সারিরকে বিস্তার করে আমি পেয়েছি। ম্যাট্রিক্স নিচ্ছি যেটা হচ্ছে 1 2 3 -1 3 2 2 -4 3। তাহলে এটার ডিটারমিনেন্ট ভ্যালু বা ডেট অফ এ কী হবে, এইটা হচ্ছে ডেট অফ এ ইকুয়ালস টু 1 2 3 -1 3 2 2 -4 3। তাহলে এই 1-এর রেসপেক্টে 1-এর সাপেক্ষে
3 2 -4 3, তাহলে এখানে কি আছে মাইনাস হবে -2 অফ -2 কলাম বাদ দিলাম, রো বাদ দিলাম, থাকবে কি -1 2 আর হচ্ছে 2 3, তারপরে +3 3 কলাম বাদ দিলাম, রো বাদ দিলাম, তাহলে হচ্ছে -1 2 3 -4। এবার গুণ করলে কত হবে 9, মুখ্য কর্ণ বরাবর গুণফল মাইনাস গৌণ বরাবর গুণফল, তাহলে 3 3 3 9 +8 মাইনাস মুখ্য কর্ণ বরাবর গুণফল -3 -4 প্লাস 3 ইন্টু মুখ্য কর্ণ বরাবর গুণফল মাইনাস গৌণ বরাবর গুণফল, তাহলে 8 16 17 প্লাস 7 দুনে এটা হচ্ছে 14 আর মাইনাস হচ্ছে 6, তারপরে এটা করলে 8 25, তার মানে এইটা হচ্ছে একটা এক্সাম্পল যে 25 আমি পেয়ে যাচ্ছি। 3/3 ক্রমের ম্যাট্রিক্স 3/3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কোনো স্তম্ভ বা যে কোনো সারির সাপেক্ষে বিস্তার করতে হবে, যে কোনো স্তম্ভ বা সারির সাপেক্ষে আমরা বিস্তার করতে পারবো। 2 নম্বর, যে যখন সারি বা স্তম্ভের সাপেক্ষে বিস্তার করব তাহলে সেই স্তম্ভর উপাদানগুলোর চিহ্ন কেমন হবে? চিহ্ন হতে পারে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটাই হতে পারে। ঠিক আছে, এবার আমরা আসছি মাইনর বা উপনির্ণায়ক। ম্যাট্রিক্স হয় AIJ, অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং এটা একটা বর্গ n×n বর্গ ম্যাট্রিক্স এবং এর মাইনর MIJ হবে যদি, তার মানে কি লিখতে পারবো আইতম, এটা হচ্ছে আইতম সারি, এটা জেতম কলাম। ঠিক আছে, তার মানে আইতম সারি এবং জেতম কলাম ছাড়া n-1 ক্রম বর্গ ম্যাট্রিক্সের নির্ণয়। তাহলে আমি যদি এটাকে এরকম ধরি, আমি 3/3 ম্যাট্রিক্সের আকারে নিচ্ছি, তাহলে ম্যাট্রিক্স যদি নিই A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, তাহলে A11 এর রেসপেক্টে A11 এর সাপেক্ষে মাইনর হবে। তাহলে আমি যদি বলি A11 এর সাপেক্ষে মাইনর হবে কি, মাইনর A11 এর সাপেক্ষে মাইনর কোনটা হবে, সেটা হচ্ছে মাইনর, তাহলে A1 এর সাপেক্ষে মাইনর হচ্ছে M11, সেটা কি হবে, এটা হচ্ছে এটা বাদ গেলে তাহলে A22 A23 A32 A33, এইটা হচ্ছে মাইনর। একইভাবে আমরা A12 ক্ষেত্রে বার করতে পারবো। A12 সাপেক্ষে মাইনর হবে কি হবে M12, তার মানে কত হবে, এটা বাদ দিলে A21 A23 A31 A32, এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের আমরা মাইনর পেয়ে যাব। ঠিক আছে, আমি আরেকটা মাইনর বার করি A32, তাহলে A32 এর সাপেক্ষে মাইনর হবে M32, তাহলে M32 মাইনর কোনটা হবে, যদি M32 হয় এটার কলাম রো বাদলে পড়ে থাকবে কি A11 A21 A13 A23, তাহলে এটা হচ্ছে মাইনর। আমি যদি এটা একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল নিই, 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার মাইনর কোনটা, 3 -2 4 1, যদি এইটা একটা ডিটারমিন্যান্ট হয় তাহলে তার মাইনর কি হবে, তাহলে মাইনর হচ্ছে 3 এর মাইনর কোনটা 1, 3 এর মাইনর হচ্ছে 1, -2 এর মাইনর হচ্ছে 4,
ঠিক আছে, তাহলে 4-এর মাইনাস হচ্ছে -2, 1-এর মাইনাস হচ্ছে 3। তাহলে এইভাবে আমরা করতে পারি, মাইনর বার করতে পারি। এবার আসছি কোফ্যাক্টর। এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে AIJ, এটাও বর্গ ম্যাট্রিক্স হতে হবে, n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে AIJ আইতম সারি এবং জেড স্তম্ভ বাদে n-1 ক্রমের বর্গ উপনির্ণায়ক হলো MIJ। n-1 ক্রমের বর্গ উপনির্ণায়ক হলো MIJ। এখন AIJ উপাদানের সহ উৎপাদক AIJ, তার মানে aij এর সহ উৎপাদক AIJ। ঠিক আছে, তাহলে এই AIJ সমান কত? -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু MIJ। তাহলে আমরা MIJ আমরা জানি, আগেই পড়েছি MIJ ডেফিনেশন, মাইনর বা উপনির্ণায়ক। তাহলে এখানেই বলা হয়েছে MIJ হচ্ছে কি আইথ সারি যে স্তম্ভ বাদে n-1 ক্রমের বর্গ উপনির্ণায়ক, সেটা হচ্ছে MIJ, আগে আমরা পড়ে নিয়েছি। তার সঙ্গে যদি AIJ মানে হচ্ছে সহ গুণনীয়ক বা সহ উৎপাদক হচ্ছে -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু MIJ। তাহলে এরকম আমি যদি একটা এক্সাম্পল, আমি এখানে একটা এক্সাম্পল দেখি। একটা ম্যাট্রিক্স আছে, সেটাকে আমি লিখতে পারবো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা 3x3 অর্ডারের বা 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে A11-এর এইটার আমরা কি বলবো যে সহগুণনীয়ক, A11 এর সহগুণনীয়ক কি হবে? তাহলে লিখব কি -1, এইটা হচ্ছে আমি যদি কল্পনা করি AIJ, এখানে i সমান 1, j সমান 1। তাহলে আমি কি বলেছিলাম যে AIJ সহগুণনীয়ক AIJ -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু MIJ। এইটা হচ্ছে কোফ্যাক্টর বার করা বা সহগুণনীয়ক বার করার সূত্র। তাহলে এখানে A11 i ইকুয়ালস টু 1, j ইকুয়ালস টু 1, তার মানে 1 + 1 M11। এবার আমরা M11 তো আমরা আগেই বের করেছি, তাই না? তাহলে M11 মানে কি A1 এর রেসপেক্টে মাইনর কোনটা, রো এবং কলাম বরাবর এলিমেন্ট বাদ দিলে যেটা থাকবে সেটাই। তার মানে -1 হোল টু দি পাওয়ার 1 + 1, এটা হচ্ছে A22, A23, A32, A33, এটা। তাহলে এটা স্কোয়ার, তার মানে এটা কী হয়ে যাবে A22, A23, A32, A33। একইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টারি সহগুণনা বা কোফ্যাক্টরগুলো বার করতে পারবো। যেমন আমি A12 এর কোফ্যাক্টর কী হবে, A12 এর সহগুণনীয়ক হবে কি A12 -1 হোল টু দি পাওয়ার 1 + 2, তাহলে M12 হবে। M12 মানে হচ্ছে এই A12 এর কলাম এবং রো বাদে যেগুলো পড়ে থাকবে, তার মানে কি -1 হোল টু দি পাওয়ার 3, এটা হচ্ছে A21, A31, A21, A31, আর হচ্ছে A23, A33। তাহলে এটা হচ্ছে তার সহগুণনীয়ক। এটা কত হচ্ছে 1 2 3 -1 3 2 -1 3 2 2 -4 3 এরকম নিয়েছি। তাহলে এটা প্রথম সারির পদগুলির সাপেক্ষে আমি বার করব যে
সহগুণকগুলো বার করব। ঠিক আছে, তাহলে এখানে ওয়ানের সহ উৎপাদক কি হতে পারে? ওয়ানের হতে পারে A11, তাই না? এটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 1 + 1, -1 হোল টু দি পাওয়ার 1 + 1 ইন্টু M11। M11 মানে এইটা বাদ দিলে যেটা পড়ে থাকবে, তাহলে M11 কত? এটা হচ্ছে 3 2 -4 3। A11 ওয়ানের রেসপেক্টে ওয়ানের সহ উৎপাদকগুলো যথাক্রমে কীরকম হবে, যে এটা বাদ দিলে মাইনরটা হচ্ছে, এটা যদি 1টা বাদ দিই তাহলে রো বরাবর এবং কলাম বরাবর বাদ দিলে যেটা থাকবে সেটাই। তাহলে এখানে কত হবে? -1 হোল স্কয়ার মানে 1 হয়ে গেল, পজিটিভ 9 + 8 মানে 17। তাহলে ওয়ানের সহ উৎপাদক হচ্ছে 17। তাহলে 2 এর সহ উৎপাদক কত? A12 মানে -1 হোল টু দি পাওয়ার 1 + 2। তাহলে এই 2টা রো বরাবর কলাম বরাবর বাদলে পড়ে থাকবে কত? -1 2 2 3। তার মানে এটা হচ্ছে -3 -4, তাহলে +7। একইভাবে যদি 3 রেসপেক্টে করি, এবার হচ্ছে 1 3, তাহলে -1 1 + 3 -1 -1 3 1 3 রেসপেক্টে কলাম বরাবর রো বরাবর বাদ দিলে পড়ে থাকবে -1 3 2 -4 2 -4। তাহলে এটা লিখলে আমি লিখতে পারবো -1 হোল টু দি পাওয়ার 4 মানে এটা কত? -4 মাইনাস হচ্ছে 6, তার মানে এটা প্লাস হয়ে যাবে আর এটা -2। তাহলে 3 এর রেসপেক্টে কোফ্যাক্টর হচ্ছে A13, যেটার মান হচ্ছে এরকম। এবার দ্বিতীয় সেকেন্ড রো বরাবর সারি বরাবর কি আছে, সেখানে -1 এর রেসপেক্টে কি হবে? A21 কত? -1 হোল টু দি পাওয়ার 2 + 1। তাহলে এইটা বাদ দিলে, যদি আমি এইটার রেসপেক্টে বাদ দিয়ে রো কলাম, তাহলে পড়ে থাকবে 2 3 -4 3। তখন কত হবে? -1 মুখ্য কর্ণ বরাবর গুণফল 6 + 12 মানে -18। এবার যদি 3 বরাবর করি, 3 বরাবর হচ্ছে A22, তাহলে -1 হোল টু দি পাওয়ার 2 + 2। এইটাকে লিখলে 3 বরাবর করলে এটা হচ্ছে এরকম, তাহলে 1 3 2 3, তার মানে এটা প্লাস হয়ে যাবে 3 - 6 মানে -3। আর হচ্ছে 2 এর রেসপেক্টে কোফ্যাক্টর A23 -1 হোল টু দি পাওয়ার 2 + 3 2 3 রেসপেক্টে কলাম রো বাদ দিলে 1 2 2 -4, তার মানে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 5 মানে -4 তাহলে হচ্ছে +8। একইভাবে তৃতীয় সারির সাপেক্ষে আমি যদি থার্ড রোর সাপেক্ষে যদি বার করি, তাহলে 2 এর রেসপেক্টে আমরা A31 পাবো কি? 2 এর রেসপেক্টে আমরা A31 পাবো, 2 এর রেসপেক্টে A3 পাবো। 2 এর রেসপেক্টে A3 পাবো হচ্ছে এরকম 2 3 3 2 2 3 -1 হোল টু দি পাওয়ার 3 + 1 2 3 3 2। তাহলে এটাকে গুণ করলে পাবো 4 - 9 = -5। এবার A32 মানে -4 রেসপেক্টে তার কোফ্যাক্টর কত হবে? -1 3 + 2, তার মানে হচ্ছে 1 3 -1 2, সেটাকে লিখলে -2 + 3 = -5। এবং লাস্ট যে এলিমেন্ট আছে 3 এর রেসপেক্টে A33 = -1 হোল টু দি পাওয়ার 3 + 3, তার মাইনর কি আছে? মাইনর হচ্ছে 1 2 -1 3, এটাকে গুণ করলে পাবো 3 + 2 = 5।
ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এইটার কোফ্যাক্টরগুলো বার করছি। আর আচ্ছা, আজকের আমি যতটুকু পড়ালাম তার উপরই কয়েকটা অঙ্ক আমি একটু করে নেব। যেমন প্রথম অঙ্কটা দেওয়া আছে কি, A1 A2 A3 A4 নির্ণায়কের A2 উৎপাদকের সহ উৎপাদকটি হবে কোনটা? তাহলে A2 কোনটা আছে? A2 রেসপেক্টে সহ উৎপাদক, তার মানে কি আমরা A2 রো বরাবর এবং কলাম বরাবর বাদ দিলে, রো বরাবর কলাম বরাবর বাদ দিলে পড়ে থাকবে কি A3 এলিমেন্ট এবং A3, তার মানে আমি যদি A2-র এলিমেন্টটাকে এরকম বলি A12, তাহলে কী হবে -1 হোল টু দি পাওয়ার 1 + 2 M12, তাই না? তাহলে এটার কি আছে, A2-র -1 হোল টু মানে 1 + 1 মানে 3 M12, মাইনর কত A2 এর করসপন্ডিং রো বরাবর কলাম বরাবর বাদ দিলে হচ্ছে A3 পড়ে থাকছে, তার মানে A3, তার মানে -A3, ঠিক আছে। -1 -2 3 -4 -5 -6 -7 8 9 এই নির্ণায়কের -4 ও 9-এর সহ উৎপাদকগুলি যথাক্রমে, তাহলে সহ উৎপাদক কোনটা কোনটা বলেছে, -4, তাহলে -4-এর মানে কত হচ্ছে, -4 মানে এইটা, তাহলে -4-এর পজিশন কেমন হবে, A21, এই পজিশন তার মানে কীরকম হবে, -1 হোল টু দি পাওয়ার 2 + 1 এবং এর মাইনরটা হবে M21, এইটা। তাহলে এটা -1 হোল টু দি পাওয়ার 3 M12, M21 মানে এর রো বরাবর এবং কলাম বরাবর এলিমেন্ট বাদ দিলে যেটা পড়ে থাকবে সেইটা ডিটারমিনেন্ট লিখতে হবে, -2 3 8 9, তাহলে এটা লিখতে পারবো আমি কি, -9 18 -18 এটা হয়ে গেল। আবার এখানে বলছে কি 9-এর রেসপেক্টে কি, 9-এর রেসপেক্টে এটা হচ্ছে এর কোফ্যাক্টরের পজিশন হচ্ছে A33, -1 হোল টু দি পাওয়ার 3 + 3 ইন্টু M33, তাহলে এটা -1 হোল টু দি পাওয়ার 6 M33 মানে এর মাইনরটা, M33 মানে মাইনর, রো বরাবর এবং কলাম বরাবর এলিমেন্ট বাদ দিলে যেটা পড়ে থাকবে, তাহলে -1 -2 5 -8, তার মানে -3, তাহলে এখানে 42 আর -3, তাহলে 42 আর -3 মানে কোনটা, 42 -3 হচ্ছে ডির অপশান ডি। এবার 3 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যদি দেওয়া থাকে হয় তবে এক্সের মান হবে কত নির্ণয় করো, তাহলে এক্সের মান নির্ণয় করো, তাহলে আমি শুধু এক্সপ্যান্ড করে দিলেই আমার হয়ে যাবে, -5 5 25 -10x -5 ইন্টু -5 ইন্টু -25 +25 -0, এটা হলো +10 ইন্টু 50 10 ইন্টু 50 0 ইকুয়ালস টু 125 প্লাস 50x মাইনাস 125 প্লাস 500 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, 50x ইকুয়ালস টু -500, x ইকুয়ালস টু -500 বাই 50 50 কাটা, তাহলে 10 ইকুয়ালস টু -10, তাহলে এক্সের মানটা কত হবে, এক্সের মানটা হচ্ছে সি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, আমি পরে এশিয়ানদের কিছু সলিউশন নিয়ে আসবো, যতটা পড়ালাম তার উপর বেস করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। ধন্যবাদ।